স্মার্ট লার্নিং বাই জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পদার্থবিদ্যার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা অধ্যায়ের ভৌত রাশির পরিমাপ ও মাত্রা সম্পর্কিত সাধারণ ধারণা। ভৌত রাশির মধ্যে আমরা প্রথমে জেনে নেব রাশি সম্পর্কে। রাশি হলো এমন কোনো বৈশিষ্ট্য যা পরিমাপযোগ্য এবং সংখ্যা ও এককের মাধ্যমে প্রকাশ করা যায়। এটি পদার্থবিজ্ঞান, গণিত, রসায়নের একটি মৌলিক ধারণা। এবারে আমরা জেনে নেব রাশির প্রকারভেদ সম্পর্কে। আমরা জানি রাশি দুই প্রকার, ভৌত রাশি ও অভৌত রাশি। প্রথমে আমরা ভৌত রাশি সম্পর্কে জেনে নেব। প্রকৃতির যে কোনো পরিমাপযোগ্য বৈশিষ্ট্যই হলো ভৌত রাশি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বল, তাপমাত্রা। এবার আমরা অভৌত রাশি সম্পর্কে জানব। যেগুলো পরিমাপযোগ্য নয় বা যেগুলোর একক নেই সেগুলোকে আমরা বলবো অভৌত রাশি, যেমন সুখ, দুঃখ, সৌন্দর্য। এবার আমরা জানব ভৌত রাশির প্রকারভেদ সম্পর্কে। রাশিকে আমরা আগেই দুভাগে ভাগ করেছি, ভৌত রাশি ও অভৌত রাশি। আমরা দেখছি ভৌত রাশিকে দুটি ভাগে দুরকমভাবে বিভক্ত করেছি, একটা মৌলিক রাশি, লব্ধ রাশি, ও আরেকটি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। বা আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনায় আসছি। প্রথমে আমরা আলোচনা করব মৌলিক রাশি সম্পর্কে, যেগুলো অন্যান্য রাশির উপর নির্ভরশীল নয়। সেই রাশিগুলোকে আমরা বলবো মৌলিক রাশি। যেমন উদাহরণ হিসেবে দৈর্ঘ্য, ভর, সময়। এবার আমরা আলোচনা করব লব্ধ রাশি সম্পর্কে। মৌলিক রাশি থেকে প্রাপ্ত রাশিকে আমরা লব্ধ রাশি বলবো। আমরা লব্ধ রাশির উদাহরণ সম্পর্কে আলোচনা করব। যেমন বেগ, দৈর্ঘ্য ভাগ সময়। এবার আমরা স্কেলার রাশি নিয়ে আলোচনা করব। শুধুমাত্র মান আছে এই সকল রাশি, সংখ্যা এবং একক নেই। পড়বেন, শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে স্কেলার রাশি বলা হয়। যেমন ভর, আয়তন, তাপমাত্রা। তারপর আলোচনা করছি ভেক্টর রাশি নিয়ে। যে সকল রাশির মান ও দিক উভয়ই আছে তাদেরকে বলা হবে ভেক্টর রাশি। যেমন সরণ, বল, ত্বরণ। এবারে আমরা আলোচনা করব ভৌত রাশির পরিমাপ সম্পর্কে। ভৌত রাশির পরিমাপ বলতে পদার্থবিজ্ঞানের বিভিন্ন মৌলিক বা লব্ধ রাশিকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা পদ্ধতিকে বোঝায়। এই জন্য একক এবং যন্ত্র ব্যবহার করা হয়। যেমন দৈর্ঘ্য পরিমাপের একক
সেন্টিমিটার, মিটার। দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র, স্কেল, ভার্নিয়ার ক্যালিপার্স। দেখো আমরা ছবিতে একটি চিত্র দেখাচ্ছে, সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। আমরা পরিমাপের এককে আসছি। পরিমাপের একক হলো কোনো রাশি পরিমাপের জন্য ব্যবহৃত বা আদর্শ মান। প্রতিটি ভৌত রাশি নির্দিষ্ট এককে প্রকাশ করা হয়। যেমন দৈর্ঘ্য পরিমাপের এসআই একক মিটার ও সিজিএস একক সেন্টিমিটার। আমরা একটি ছকের মাধ্যমে বিভিন্ন রাশির একক সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা জানব দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের এসআই একক মিটার। ভরের একক কিলোগ্রাম। সময়ের একক সেকেন্ড। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তাপমাত্রার একক কেলভিন। পদার্থের পরিমাপের একক মোল। দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা। এবার আমরা আলোচনা করব ভৌত রাশির মাত্রা সম্পর্কে। ভৌত রাশির মাত্রা হলো সেই সূচক বা ঘাত যা নির্দেশ করে ভৌত রাশি মৌলিক রাশিগুলোর দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তীব্রতা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ কীভাবে গঠিত। লেখাগুলো কোনো কারণে অস্পষ্ট হচ্ছে, সেক্ষেত্রে দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে, তারপর এখন দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে নোট করলাম। এবার দেখব ভরকে এম দিয়ে ডিনোট করা হচ্ছে, মাস। সময়কে টি দিয়ে ডিনোট করা হচ্ছে। কোনো একটি যান্ত্রিক সমস্যার কারণে লেখাগুলো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ছবি থেকে, তাই জন্য দুঃখিত। তাপমাত্রা, টেম্পারেচারকে থিটা দিয়ে বোঝানো হচ্ছে। তড়িৎ প্রবাহকে আই দ্বারা বোঝানো হচ্ছে। দীপন প্রাবল্য বা দীপন তীব্রতাকে জে দ্বারা বোঝানো হচ্ছে। পদার্থের পরিমাণকে এন দ্বারা বোঝানো হচ্ছে। মাত্রার সাধারণ রূপ, যদি কোনো ভৌত রাশি কিউ দিয়ে প্রকাশ করা হয় তাহলে এল টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি, থিটা টু দি পাওয়ার ডি, জে টু দি পাওয়ার ই, মাফ করুন, আই টু দি পাওয়ার ই, জে টু দি পাওয়ার এফ, এন টু দি পাওয়ার জি দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা কিছু ভৌত রাশির মাত্রা দেখে নেব। আমরা একটু আগেই দেখলাম দৈর্ঘ্যের মাত্রা এল। এবার আমরা দৈর্ঘ্যের মাত্রা দিয়ে ক্ষেত্রফলের মাত্রা বের করার চেষ্টা করব। ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, মানে ক্ষেত্রফলকে আমরা এল দিয়ে বোঝাচ্ছি, তাই এল ইন্টু এল, এল স্কোয়ার ক্ষেত্রফলের মাত্রাকে আমরা সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এবারে আমরা দেখব আয়তনের মাত্রা নির্ণয়। আমরা আয়তন মানে জানি দৈর্ঘ্যের কিউব, মানে এল ইন্টু এল ইন্টু এল, মানে আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। এবারে আমরা দেখব ঘনত্বের মাত্রা। আমরা ঘনত্ব মানে জানি ভর বাই আয়তন। ভরের মাত্রা এম এবং আয়তনের মাত্রা এল। এম ভাগ এল টু দি এল কিউব, মাফ করবেন, এল আয়তনের মাত্রা এল কিউব, এটা হয়ে যাবে ঘনত্বের মাত্রা এম এল টু দি পাওয়ার -3।
আমরা দেখছি সরণের মাত্রা। সরণের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রার মধ্যে নিই এল। এবারে আমরা দেখব বেগের মাত্রা। বেগ মানে আমরা জানি সরণ বাই সময়। আমরা বেগ মানে জানি সরণ বাই সময়। সরণের মাত্রা এল এবং সময়ের মাত্রা টি। তো বেগের মাত্রা L(t⁻⁻1). এবার আমরা জানব ত্বরণের মাত্রা। ত্বরণ মানে আমরা জানি বেগের পরিবর্তন ভাগ সময়। বেগের পরিবর্তনের মাত্রা, বেগের মাত্রা একই, L(t⁻⁻1), সময়ের মাত্রা টি। তো ত্বরণের মাত্রা L(t⁻²). আশা করছি মাত্রা নির্ণয় সম্পর্কিত যে বিষয়টি, সাধারণ বিষয়টি বোঝা গিয়েছে। আমরা যারা ভিডিওটি দেখলাম সকলে বাড়িতে চেষ্টা করব বলের মাত্রা বের করার। বলের মাত্রা ভর এবং ত্বরণের গুণফল হচ্ছে বল। ভরের মাত্রা এবং ত্বরণের মাত্রার গুণফলটাই বলের মাত্রা। এখানে আমরা এমসিকিউ টাইপের প্রশ্নটি দিয়েছি, যেহেতু আমাদের প্রথম সেমিস্টারটি সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন হবে। অপশান এতে রয়েছে mLt⁻⁻1, অপশান বিতে রয়েছে mLt⁻⁻3, অপশান সিতে রয়েছে mLt⁻⁻2, অপশান ডিতে রয়েছে Lt⁻⁻2। এই উত্তরটি সকলে চেষ্টা করব এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং আমি পরবর্তী ভিডিওতে উত্তরটি সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং ভিডিওটি লাইক করব, ভালো লাগলে কমেন্টস করব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেব। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি।